Hi friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. আজ আমি আমার টার্ন টেবিলে দেখতে পাচ্ছেন আমি একটি বালুর মন্ড তৈরি করছি। তো এ দিয়ে আমি একটি বনসাই পট বনসাইয়ের গাছ লাগানোর একটি পাত্র আমি বালি এবং সিমেন্ট সহযোগে কিভাবে তৈরি করছি এই ভিডিওতে তাই দেখতে পাবেন। তো ভিডিওটি ছোট করার জন্য আমি কিছুটা সংক্ষিপ্ত করে নিয়েছি। তো এই বালু যে আমি স্তূপীকৃত করছি এর নিচে একটি প্রায় 12 ইঞ্চি ব্যাসার্ধের একটি স্টিলের একটি প্লেট আমি রেখেছি, যার উপরে এই যে বনসাই পট সেটি তৈরি হবে এবং এর উপরে আমি বালি দিয়ে একটি গামলার আকার তৈরি করছি। আর এটা তৈরি করার জন্য আমি একটি মোটা প্লাস্টিকের একটি মোল্ড বা ছাঁচ ব্যবহার করে আমি এই বনসাই পাত্রটি তৈরি করব। তো আমি এই স্টিলের প্লেটটির উপরে একটি বনসাই পাত্রের নমুনা বনসাই পাত্রটি যে আকারের হবে সেই আকারের একটি বালির একটি মন্ড আমি তৈরি করে নিয়েছি। তো এটা সাধারণ বালু, দালান তৈরিতে যে বালু ব্যবহার হয়। তো বালুটাকে আমি জল দিয়ে এমনভাবে ভিজিয়ে নিয়েছি যেন সেটা একটি সাধারণভাবে যেন ভেঙে না পড়ে এমন হালকাভাবে আমি বালিকে ভিজিয়ে নিয়েছি। তো এখন আমি এই প্লেটের সমান করে আমি একটি পাত্রের আকৃতি এই বালুর সাহায্যে আমি করে নিচ্ছি। তারপরে আমার যে প্লাস্টিক মোল্ড বা ছাঁচ সেটা দিয়ে এই যেমন আমি এই প্লাস্টিকের মোল্ড সেটাকে দিয়ে আমি দেখে নিচ্ছি আমার পাত্রটি কতটুকু উঁচু এবং কিভাবে তৈরি করব। তো এইভাবে আমি মেপে নিয়েছি। তো এখন এই যে পাত্রটির আকার এবং বালির যে ডিবিটা আমি তৈরি করেছি সেটাকে আকার আরো সুন্দরভাবে আকার দিয়ে নিচ্ছি। তো এখন আমার এই প্লাস্টিকের যে ছাঁচ এর সাহায্যে আমি অতিরিক্ত বালি এটাকে ঘুরিয়ে নিয়ে ছাঁচটির সাহায্যে এটাকে ঘুরিয়ে আমি একটি সুনির্দিষ্ট আকার তৈরি করে নিচ্ছি, যে আমার যে পট যে আকারের হবে সে আকার। আমি নিচে যে স্টিলের প্লেটটি রেখেছি এর কিনার বরাবর আমার এই প্লাস্টিকের ছাঁচের সাহায্যে ঘুরিয়ে আমি একটি বালির মধ্যে বালি দিয়ে একটি নির্দিষ্ট আকার তৈরি করে নিচ্ছি। অর্থাৎ আমার এই গামলাটি ঠিক এই আকারেরই হবে এবং আমি ছাঁচটাকে সেই মাপ মতো কেটে নিয়েছি, যার সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে ঠিক ছাঁচের মধ্যে যেভাবে ছাঁচটা করেছি সেই আকৃতির একটি পট তৈরি হবে। তো এইভাবে আমি বালির মন্ডটিকে একটু আকার দিয়ে নিলাম এই ছাঁচের সাহায্যে। তো মাঝে মাঝে আমি একটু জল ছিটিয়ে দিয়ে যেন বালির স্তূপটা ভেঙে না পড়ে সেই জন্য একটু স্প্রে বোতল দিয়ে মাঝে মাঝে জল ছিটিয়ে দিচ্ছি। এখন ঠিক আমার প্লাস্টিক ছাঁচের সমান উচ্চতায় একটি উচ্চতা ঠিক রেখে
আমি অতিরিক্ত বালিটাকে সরিয়ে নিচ্ছি এইভাবে। তো এটা হয়ে গেল আমার যে মোল্ড, প্লাস্টিক মোল্ড, এর মাপ অনুযায়ী আমি একটি বালির রেপ্লিকা তৈরি করে নিয়েছি এবং এই ছাঁচ দিয়ে ঘুরিয়ে আমি এটাকে নির্দিষ্ট আকার দিয়ে দিলাম। এখন এর কিনার থেকে অতিরিক্ত বালিগুলি সরিয়ে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। টেবিলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার ছাঁচটি এমনভাবে তৈরি করা যেন এই প্লেটের 1 ইঞ্চির 1/4 মতো যেন বালির বাইরে থাকে, সেইভাবে আমি এটাকে বানিয়েছি। তো এখন আমি এর চারপাশের বালি সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা একটা বালির তৈরি পটের ছাঁচ হয়ে গেল। এর উপরে আমি সিমেন্ট এবং বালি প্রয়োগ করে একটি পট তৈরি করব। এখন আমার যে নিচের যে স্টিলের প্লেটটি রেখেছি, এর কিনারে আমি একটু তেলের প্রলেপ, এটা আমি ব্যবহার করছি সরিষার তেল, একটি সরিষার তেলের প্রলেপ দিয়ে দিচ্ছি যেন সিমেন্টের বালি যখন প্রয়োগ করব পরবর্তী সময় যেন আমার নিচের প্লেটটিকে খুলে নিতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য। আপনারা যে কোনো তৈলাক্ত জিনিসের প্রলেপ এখানে দিতে পারেন, সেটা পুরা মোবিলও হতে পারে, ইউজড অয়েলের কিছু হতে পারে। তো এইভাবে আমি এর চারপাশে তেলের একটি প্রলেপ দিয়ে দিলাম। এখন আমি সিমেন্টকে সেমি লিকুইড করে শুধু সিমেন্ট গুলে এর চারপাশে সিমেন্টের একটি আস্তরণ তৈরি করছি, একটি প্রলেপ দিয়ে দিচ্ছি এই কিনার বরাবর। এতে আমার যে বালির যে আকার দিয়েছি সেটা ভেঙে পড়বে না এবং আমি কিনার থেকে কাজ শুরু করে এটাকে আমি সিমেন্ট এবং বালির মণ্ড দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তাই প্রথমে আমি এর চারপাশে সিমেন্টের একটি প্রলেপ দিয়ে নিলাম। এখন 2:1 রেশিওতে আমি বালি এবং সিমেন্টের প্লাস্টার তৈরি করে এর উপর প্রয়োগ করছি, অর্থাৎ 2 ভাগ বালি 1 ভাগ সিমেন্ট দিয়ে আমি মণ্ড তৈরি করে প্লাস্টার তৈরি করে এর চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটি ছোট কনির সাহায্যে এই কাজটি করে নিচ্ছি। এইভাবে আমি চারপাশে প্লাস্টার দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো আমার এই প্লাস্টিকের মণ্ডটা ছাঁচটা দিয়ে আমি দেখে নিচ্ছি আমি
এটার মধ্যে এটার কতটুক উঁচু করব আমার পটটাকে, সেটা এই আমার প্লাস্টিকের ছাঁচ বা মোল্ডের উচ্চতা অনুযায়ী হবে। তো এটা লাগিয়ে নিয়ে পুনরায় আমি আবার এর চারপাশে একটু সিমেন্টের গুলা ঢেলে দিলাম হালকা করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন আমার মোল্ড দিয়ে মোল্ডের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাত্রটিকে আমার যে বাইরের যে আকারটা সেটা দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই আমার ছাঁচ অনুযায়ী এর আকার গঠিত হচ্ছে। এর চারপাশটা একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। এই ভিডিওটি আপনারা অনুগ্রহ করে ফুল স্ক্রিনে দেখবেন, তাহলে আরো ভালোভাবে দেখতে পাবেন। আমি পুনরায় আরেকটু সিমেন্টের গুলা এই নির্মীয়মান পাত্রটির চারপাশে লাগিয়ে নিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি। এর যে ফিনিশিং সেটা আনার জন্য। এখন আবার প্লাস্টিকের ছাঁচের সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে নেব এবং এর যে মোটামুটি ফিনিশিং টাচ সেটা দিয়ে দিলাম। তো এইভাবে একটি পাত্রের আকার এটা নিয়ে নিয়েছে। এর উচ্চতা 5 ইঞ্চির মতো হবে আমার এই পাত্রটির। হয়ে গেল। আমি এখন টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি সেই প্লাস্টার দিয়ে এর যে চারটি পায়া আমি এতে লাগিয়ে নিলাম এবং একটি সরু লোহার পাইপের সাহায্যে আমি চারটি ড্রেনেজ হোল তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি এই পাত্রটি একটি বনসাই পাত্র তৈরি করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে বেল আইকনটি চেপে সব নতুন নোটিফিকেশন এবং আপডেট পেয়ে যাবেন। তো ভিডিওটি ধৈর্যের সঙ্গে দেখবেন, কারণ এই কাজটি খুব তাড়াতাড়ি করা যায় না। যতটুকু সম্ভব আমি ভিডিওটিকে সংক্ষিপ্ত করেছি। এখন যে আমি এই কাঁচা পায়াগুলি লাগিয়েছি এর উপরে একটি শীট দিয়ে সামান্য চেপে দিলাম যেন সবগুলি পায়া সমান হয়।